নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমাদের গোয়েন্দা বিভাগের তরফ থেকে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং নিয়োগ চলছে, এবং এখানে খুব ভালো একটি ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তোমাদের এখানে 4,987টি মানে তোমাদের প্রায় 5,000 তোমাদের পোস্টে এখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো তোমাদের গোয়েন্দা বিভাগে তো বহু প্রতীক্ষার পর তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো তোমাদের এই নিয়োগটি গত 2 বছর আগে মানে তোমাদের লাস্ট তোমাদের 2023 নাগাদ তোমাদের তোমাদের ফর্মটি বেরিয়েছিল এবং অ্যাপ্লাইটি হয়েছিল, এবং তারপর তোমাদের 2 বছর পর তোমাদের এত ভ্যাকেন্সিতে তোমাদের কখনো কোনোদিন এত ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু গোয়েন্দা বিভাগে তোমাদের নিয়োগ হয়নি। তো তোমরা যদি সিম্পল 10th পাস করে থাকো, সিম্পল যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো, তোমাদের কোনো রকম কোনো এখানে ডিপ্লোমা কোনো আইটিআই কিছুই লাগছে না। সিম্পল যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা দেখে নাও তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি আছে, এজ ফিস কত আছে, তোমাদের এজ লিমিট কত আছে, সমস্ত কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তোমাদের বলে দিই, তো তোমরা যদি সিম্পল 10th পাস করে থাকো, তোমাদের তো বললাম কোয়ালিফিকেশন, তোমরা যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানে বলে দিই পোস্ট কি রয়েছে। তোমাদের এখানে পোস্টই রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, মানে তোমাদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো তোমাদের এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মানে তোমাদের এটা কাজটা কি হবে, মানে তোমাদের ওই যে যারা তোমার গোয়েন্দা বিভাগে যারা বড় বড় অফিসার থাকে, তো তাদের তোমাদের কি করতে হবে, হেল্প করা, বা তোমাদের গোয়েন্দা মানে আইবি তোমাদের অফিসে তোমাদের ওখানে তোমাদের বসে মানে ওই ডিপার্টমেন্টে তোমাদের কাজ করতে হবে, প্লাস তোমাদের বিভিন্ন তোমাদের কাজ হ্যান্ডেল করতে হবে, অনেক কিছু তোমাদের কাজ থাকে ওই আইবি সেক্টরে। তো তোমাদের বলে দিই, এখানে তোমাদের ভ্যাকেন্সি তো তোমাদের দেখেই নিলে, টোটাল এখানে ভ্যাকেন্সি আছে তোমাদের 4,987টা তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো খুব ভালো একটি ভ্যাকেন্সি আছে। তো তোমাদের বলে দিই এখানে অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে। তো তোমাদের এখানে অ্যাপ্লাই স্টার্টিং ডেট 26/7/2025, মানে তোমাদের 26 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাইটি শুরু হচ্ছে, জুলাইয়ের মানে এই মাসের 26 তারিখ থেকে, এবং লাস্ট ডেট অ্যাপ্লাইটি চলবে 17/8/2025, মানে আগস্টের 17 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লাইটি চলবে। 17 তারিখ পর্যন্ত আগস্টে অ্যাপ্লাইটি চলবে। তো তোমাদের এখানে বলে দিই তোমাদের এজ লিমিট কত চেয়েছে, মানে তোমাদের বয়স কত চেয়েছে এখানে দেখে নাও। তো তোমাদের যদি সিম্পল 18 থেকে 27 বছর মধ্যে বয়সের মধ্যে হয়ে থাকে, 18 থেকে 27-এর মধ্যে বয়স হয়ে থাকে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তুমি যদি ওবিসি হও, এসসি এসটি হও, তোমার জন্য কিন্তু এখানে রিল্যাক্সেশন রয়েছে। তো ওবিসির জন্য 3 বছর এবং এসসি এসটির জন্য 5 বছর এখানে বয়সের ছাড় রয়েছে। তো তোমাদের এখানে বলে দিই সিলেকশন প্রসেস, মানে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। তো তোমাদের এখানে সবার প্রথম তোমাদের হবে সিবিটি, তারপরে তোমাদের হবে এখানে রিটেন এক্সাম, তারপরে ইন্টারভিউ, তারপরে ডিভি। হ্যাঁ, তোমাদের এই 4টা তোমাদের স্টেপের মাধ্যমে তোমাদের সিলেকশনটি করানো হবে। তো তোমাদের বলে দিই এখানে সবার প্রথম তোমাদের সিবিটি হবে। এবার সিবিটিতে কোন কোন সাবজেক্ট থাকছে সেটা তোমরা দেখে নাও। সিবিটিতে তোমাদের ফার্স্ট তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে। তো সেখানে তোমাদের জিএ থাকছে 20টা কোশ্চেন, 20 মার্ক। তারপরে তোমাদের হচ্ছে জিকে জিএস, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে তোমাদের 20টা কোশ্চেন, 20 মার্ক। তোমাদের তারপরে ইংলিশ থাকছে 20টা কোশ্চেন, 20 মার্ক। তোমাদের জেনারেল স্টাডি থাকছে 20টা কোশ্চেন, 20 মার্ক। এবং তোমাদের এনএবিএ থাকছে 20টা কোশ্চেন, 20 মার্ক। মানে টোটাল তোমাদের 100টা কোশ্চেন হবে, তোমাদের 100 মার্কের তোমাদের এক্সামটা দিতে হবে। এবং এখানে সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের এখানে এক্সামটা দিতে হবে। 100টা কোশ্চেন, 100 মার্ক, এটা সিবিটি এক্সামে। তো এবার বলে দিই তোমাদের এখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে, অবশ্যই এটা খেয়াল রাখবে। এখানটায় 0.25 এখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে, অবশ্যই এটা মাথায় রাখবে। তো তোমাদের বলে দিই, তো তোমাদের এখানে 100টা কোশ্চেন, 100 মার্কের সিবিটি হয়ে গেল। তারপরে থাকছে তোমাদের রিটেন এক্সাম, মানে তোমাদের এখানে রিটেন এক্সাম মানে তোমাদের ডেসক্রিপটিভ তোমাদের এখানে পেপার হবে, মানে একটা ডেসক্রিপটিভ তোমাদের এক্সাম হবে মানে সিবিটির পরে। তো সিবিটির পরে তোমাদের একটা ডেসক্রিপটিভ এক্সাম হচ্ছে। ওই ডেসক্রিপটিভে তোমাদের কি থাকবে, তোমাদের 50টা কোশ্চেন থাকবে, তোমাদের 50 মার্কের তোমাদের থাকবে কোশ্চেন। এবার বলে দিই তোমাদের এখানে যে ডেসক্রিপটিভ তোমাদের কোশ্চেন থাকবে, এবার এটা কোন বিষয় থাকবে। তো তোমাদের যে তোমরা যে অঞ্চলে তোমরা অ্যাপ্লাইটি করবে, মানে তোমরা ওয়েস্ট বেঙ্গলে, তো তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কি, তোমাদের বাংলা ভাষা। তো তোমাদের এই বাংলা ভাষা মানে লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে তোমাদের ডেসক্রিপটিভ একটা তোমাদের পেপার হবে। মানে তোমাদের একটা যে কোনো টপিক বা যে কোনো একটা তোমাদের ওয়ার্ড তুলে দেবে, সেটাকে তোমাদের ওই তোমাদের সাধারণ ল্যাঙ্গুয়েজ মানে তোমাদের বাংলা ভাষায় তোমাদের রূপান্তর করতে হবে। হ্যাঁ, তো তোমাদের এটা 50 মার্কের থাকবে। তো এটা এখানে টাইম থাকবে 1 ঘন্টা, মানে 1 ঘন্টার মধ্যে করতে হবে। আর হ্যাঁ, তবে এটা কিন্তু তোমাদের মানে সিম্পল তোমাদের পাস করতে হবে। হ্যাঁ, এখানে কোয়ালিফাইং নেচার, মানে সিম্পল তোমাদের এটা পাস করতে হবে। এখানে কোনো নাম্বার তোমাদের কিন্তু মেরিট লিস্টে যোগ হবে না। তোমাদের সিম্পল সিবিটি 1 ব্যাস, তারপরে ইন্টারভিউ, এই দুটো নাম্বারই তোমাদের যোগ হবে। এটা কেবলমাত্র তোমাদের কোয়ালিফাইং করতে হবে। তো এটার পরে তোমাদের থাকছে এখানে ইন্টারভিউ। তো ইন্টারভিউতে থাকছে তোমাদের 50টা কোশ্চেন, 50 মার্ক, মানে তোমাদের ইন্টারভিউতে 50 মার্ক থাকছে। তো এখানে তোমাদের যেরকম কোশ্চেন করবে সেরকম হয়ে যাবে।
তো তোমাদের এরপরে ইন্টারভিউ পরে থাকছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে তোমাদের জয়েনিং। তো তোমাদের তোমাদের এখানে বলে দিই, তোমাদের কিন্তু তোমরা যে যে অঞ্চলে মানে যে যে রাজ্যে তোমরা বসবাস করো, সেই রাজ্যেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। তোমরা কিন্তু মানে তোমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো, তো ওয়েস্ট বেঙ্গল হয়ে কিন্তু তোমরা আসাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না, বা অন্য কোনো রাজ্যে ফর্ম ফিল আপ করতে পারবে না। তাই তোমরা যে রাজ্যে বসবাস করো সেই রাজ্যেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল মানে তোমাদের কলকাতা হয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো তোমাদের কারণ তোমাদের এখানে তোমাদের সাধারণ ল্যাঙ্গুয়েজ মানে তুমি যেখান থেকে অ্যাপ্লাই করবে, যে রাজ্য থেকে, সেই ভাষা তোমাদের থাকতে হবে, জানা থাকতে হবে। তো এই জন্য তোমরা যে রাজ্যে আছো সেই রাজ্যেই তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তো তোমাদের বলে দিই, এখানে তোমাদের এখানে এক্সাম ফিস এবং প্রসেসিং ফিস কত আছে। মানে তোমাদের এখানে দু রকম কিন্তু তোমাদের পয়সা দিতে হবে মানে অ্যাপ্লাই করার জন্য, সেটা বলে দিই। এখানে সবার প্রথম প্রসেসিং ফিসটা দেখে নাও। তোমাদের প্রসেসিং ফিস দিতে হবে 550 টাকা। তারপরে তোমাদের এখানে এক্সাম ফিস থাকবে, তো এক্সাম ফিস দিতে হবে ইউআর ওবিসিদের জন্য 100 টাকা। মানে তোমাদের ক্লিয়ার করে বিষয়টা, তোমরা যদি জেনারেল ইডব্লিউএস ওবিসি তোমরা হয়ে থাকো, তো তোমাদের জন্য ফিসটা দিতে হবে অ্যাপ্লাইয়ের জন্য 650 টাকা। এটা 650 টাকা, এটা তোমাদের জেনারেল ওবিসি ইডব্লিউএস এর জন্য তোমাদের এক্সাম ফিসটা দিতে হবে টোটাল 650 টাকা। তারপর তুমি যদি এখানে তোমাদের এসসি এসটি হয়ে থাকো, তাহলে তোমাদের এখানে কেবলমাত্র 550 টাকা তোমাদের দিতে হবে। মানে তোমাদের এক্সাম ফিসটা লাগবে না, তোমাদের প্রসেসিং ফিসটাই দিতে হবে। তো তোমরা যদি ইউআর ওবিসি হয়ে থাকো তোমাদের টোটাল 650 টাকা তোমাদের দিতে হবে, এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তোমাদের 550 টাকা কিন্তু এখানে দিতে হবে। এটাই হচ্ছে তোমাদের এক্সাম ফিস এবং প্রসেসিং ফিস মিলে বলে দিলাম। তো তোমাদের মানে বলবো খুব ভালো একটি তোমাদের অপরচুনিটি, কারণ তোমাদের সিম্পল 10th পাসে, তোমাদের মাধ্যমিক পাসে তোমরা কি করবে, তোমরা কিন্তু মানে গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত হতে পারছো। মানে সিম্পল মাধ্যমিক পাসে এটা কিন্তু একটা গ্রুপ সির তোমাদের একটা নিয়োগ, গ্রুপ সি পদে। তাই তোমাদের বলবো তোমাদের 26 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাইটি শুরু হয়ে যাবে। তাই তোমরা দেরি না করে অবশ্যই সবাই অ্যাপ্লাইটি করে দেবে, কারণ তোমাদের আছে একটা বড় অপরচুনিটি, কারণ তোমাদের খুব ভালো একটি ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে। এর আগে এত ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগই হয়নি, তাই তোমরা অ্যাপ্লাই সবাই করে দেবে। তো এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলের পাশে থাকবে। তো আজকের জন্য এতটাই।